আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুদিন পরে ৩১৩ এগ্রো ফার্ম থেকে লাইভে এলাম। আসলে লোভটা সামলাতে পারলাম না। ৩১৩ এগ্রো ফার্মের আম বাগানে আছি আমরা। এই ২-৩ বছরের ব্যবধানে আল্লাহ আমাদেরকে এত বেশি নেয়ামত দান করেছেন। এই আম বাগানের বয়স সর্বসাকুল্যে ৩ বছর। এবার অনেকগুলো ঝড় হয়েছে, হাজার হাজার আম ঝরে গেছে। এরপরও আল্লাহ এত সুন্দর ফলন রেখেছেন এখনও পর্যন্ত। তো আমাদের ম্যানেজার আলমগীর ভাই অর্ডার নিয়েছিলেন, সেই অর্ডারের আমগুলো আমি ছিঁড়ে দিচ্ছি। লোভ সামলাতে পারিনি আর কি, এজন্যে একটু সহযোগিতা করছি। ৩১৩ এগ্রো ফার্মে কিন্তু এখন বিনিয়োগ চলমান আছে। আমরা এটাকে আমাদের স্বর্ণের খনি বলি আর কি। এখানে যারা বিনিয়োগ করেছেন তারা ঠগেননি। আমরা এই প্রজেক্টটাকে এতদিন ডেভেলপ করেছি, মূল্য বাড়ায়নি, কিন্তু মূল্য অনেক বেড়ে গেছে। এই প্রজেক্টটার পরে পাশে যে প্রজেক্ট রেখেছি, একই জমি, একই প্লট, একই মালিকের, 2 বছরের ব্যবধানে প্রায় সেই জমির মূল্য দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু আমরা বিনিয়োগ মূল্য বাড়াইনি। এখন 27 জুনের পরে আমরা বিনিয়োগ মূল্য বাড়াবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এর আগে যারা বিনিয়োগ করবেন, আগের মূল্যেই বিনিয়োগ করতে পারবেন, 1,20,000 টাকা। আপনি জমির মালিকানা পাবেন এখানে। ৩১৩ এগ্রো ফার্মে বিনিয়োগ মানে নিশ্চিত লাভ এবং হালালভাবে শরীয়সম্মত। এখানে কোনো লোকসান নাই আলহামদুলিল্লাহ। যেখানে ব্যাংকেও টাকা নিরাপদ না, সেখানে জমি হতে পারে আপনার আসল সুরক্ষা। ৩১৩ এগ্রো ফার্মে বিনিয়োগ করে কেউ ঠগেনি, আপনিও ঠকবেন না। যে কোনো সময় চাইলে আপনার বিনিয়োগ বিক্রি করে আপনি আপনার টাকা উত্তোলন করতে পারবেন। এবং এখানে আমাদের নতুন জাতের একটা আম আছে, বেনানা। এটা এত সুঘ্রাণ এবং এত স্বাদ, এত মিষ্টি। তবে আমটার সবচেয়ে বড় কঠিন গুণ সেটা হলো আমটা পুরো পাকতে হবে। পুরো পাকার পরে মিষ্টি, এর আগ পর্যন্ত হালকা টক থাকে, তবে সেটাও একটা আলাদা মজা। ঘেরানটাই ওটার অন্যরকম। এবং ভিতরে যে আপনার আটিটা থাকে, আমের আটি, সেটা একদম পাতলা। আমরা বেনানা বাগানেও যাব একটু পরেই ইনশাল্লাহ। এই আমটা কী আম আমি কিন্তু জানি না। এটা একটু লজ্জার কথা, তাই না? এটা ক্যারেট আনা দরকার ছিল, এগুলো রাখার জন্য ক্যারেট আনা দরকার ছিল। কয়েক প্রজাতির আম আছে আমাদের বাগানে, এবং সামনে আশা করি আল্লাহ কবুল করলে আরও ভালো কিছু আম। এই যে এই গাছটায় একটা আম, এজন্যে এটার সাইজটা দেখেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ভালো সাইজ। আসলে শান্তির জায়গা কোনটা জানেন? ধরো, কত কথা কত মানুষের শুনতে হয়েছে এবং এত বেশি পরিমাণে শ্রম দিয়েছি। আপনার এই গত 2 দিন আমরা খাল হাতলাম কবে? পরশু। আমাদের এখানে 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। গতকালকে ছিল পরশু দিন। এখানে আমাদের একটা নদী আছে, শুধু অনেক দিন ধরে আসা হয় না, হজের সফরে ছিলাম, ঢাকায় অফিস নিয়ে ব্যস্ত ছিলাম। সেই খাল সাঁতরিয়ে, নদী সাঁতরিয়ে পারে এসেছি, আবার গিয়েছি। আমাদের নৌকার কাজ চলতেছে। এখানে একটু কাঁচা রাস্তা আছে আমাদের, বৃষ্টি হলে কাদা হয়ে যায়, আসা মুশকিল। প্রচুর পরিশ্রম এখানে দিয়েছি, বহু মানুষের কথা শুনেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কাজে দমে যাইনি। আর এখানে আমাদের কিছু ভাইয়েরা আছেন যারা নিয়মিত তদারকি করছেন, তারাও, এটা তাদের পরিশ্রমের ফল, আল্লাহর দয়া। আমি তো একটু দেখাশোনা করেছি। ধরো, ক্যারেট আনো, ক্যারেট, এগুলো দেখিও হয়ে যায় কিনা। আর এক একটা গাছে, এই যে এইটা দেখাও, এদিকে সেইটা দেখাও, এদিকে, এই পাশে আসো। মানে এই যে দেখেন ডালগুলো নুয়ে গেছে, যে মাটির সাথে আম মিশে আছে। মানে আল্লাহর এত নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব। এই আমটা মনে হয় পেকে গেছে। আমরা একটু পরই বেনানা বাগানে যাব, আপনাদেরকে লাইভে বেনানা বাগানটাও দেখাবো ইনশাল্লাহ। তো আশা করছি আমাদের আরও 1000 আম চারা নতুন লাগানো হয়েছে এবার। ওটা তো 2 বছর পরে আমরা আশা করি আম কিছুটা রাখতে পারবো। আমরা 2 বছর এখানে আম রাখি নাই, এবছরই রেখেছি। আগে মুকুলগুলো আমরা ভেঙে ফেলে দিয়েছি। সামনে আরও পরিকল্পিতভাবে আমরা এই বাগান সাজাবো। জমি বাড়তেছে আমাদের এবং ফলনও বাড়তেছে, কাজের পরিধি বাড়তেছে আলহামদুলিল্লাহ। ধরো, হাতে নাও, মাশাআল্লাহ।
হ্যাঁ তো দে। এই আমটা মনে হইতেছে নরম একটু, এটা অন্য জাত তো, এটা পুরো পাকা লাগবে না, তার আগে মনে হয় মিষ্টি হবে। বিসমিল্লাহ, দেখি। যারা প্রফেশনালি আমের ব্যবসা করেন, রাজশাহী থেকে বিভিন্ন জায়গা থেকে আনেন, তারা দেখি বাগানে বসে আম কাটেন, খান, একটু লোভও লাগে, তারা অনেক পরিশ্রম করতেছেন। দেও তো রাসেল ভাই, ধরো। দুই রাসেল, যেই বগি লইয়া নামছো, হ্যাঁ সুবহানাল্লাহ, দেখো কেমন বলাই দিছে। ও, আর এই যে ঘাসগুলো দেখেন না, অনেক হয়তো বলতে পারেন যে এগুলো পরিষ্কার করেন না কেন। এই ঘাস কিন্তু আমরা সার দিয়ে বানাই, গাছের গোড়াটা খালি রাখি, কারণ এটা আবার দেখা যাবে 1 সপ্তাহের মধ্যে মেশিন দিয়ে কেটে ফেলবে। আমাদের গরুর ফার্মে গরুর এই ঘাসটা খাওয়াই আর কি। হ্যাঁ, মিষ্টি তাই, মাশাআল্লাহ। রাসেল ধর ভাই, রাসেল কিন্তু দুইজন, আবার কোয়েন না যে রাসেল নামে খালি একজন আর শব্দ একা। জুনাদ মিয়া, তোমার তো লোভটা ট্যাক ট্যাক করতেছে, আমি বুঝতেছি। ধরো, কিন্তু এটা কষে ভরে গেল। এরপর আমার একটু খাইতে তো হবেই। আমি তো কাটতেই পারলাম না ঠিক মতো তৈলে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। আমাকে হাসিব থাকলে এটা কেমন স্বাদ, আলমগীর থাকলে বলতে পারতাম, আমি ওইভাবে বলতে পারি না। কীভাবে জানি বলে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা একবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মাসের 27 তারিখ, জুনের 27 তারিখ আমাদের মিলন মেলা, বহুল কাঙ্ক্ষিত। ওই সময় আমাদের বিনিয়োগকারীদের কাছে ক্যারেট অনুযায়ী বিক্রি করব, কিন্তু তার আগেই আম পেকে গেল, মানে বিক্রির টাইম হয়েছে। এই জন্যে তারা অন্যভাবে অর্ডার দিলে নিতে পারবে। বিনিয়োগকারী যারা দেখতেছেন, আপনারা অর্ডার দিয়ে ফেলাইন ইনশাল্লাহ। সত্যি কথা বলতে, বাগানে বসে, তাও যদি নিজেদের বাগান হয়, পরিশ্রমের ফসল হয়, সেই বাগানে বসে ফরমালিন মুক্ত আম খেতে যেই মজা, এর থেকে তৃপ্তি এবং স্বস্তি, আনন্দ খুব বেশি। আর এত সুস্বাদু আম আসলে আমি কোনোদিন খাইছি কিনা জানি না। ব্যানানা আম তো আরও সুপার। উঠে এলোস, পানি তো নাই, আছে পানি তো। এক কাঠের মধ্যে আর এক কাঠ ফাইজান পানি, আমাদের শাহেখের শর্মানের কোম্পানি। কুয়াকাটায় এখন ফাইজানই চলে, মাশাআল্লাহ, সব জায়গায় ফাইজান চলে। পানিটা সুস্বাদু তো। আলেমদের ব্যবসা প্রতিষ্ঠান, এরা ইসলামকে এগিয়ে নেওয়ার একটা সহায়ক বিষয়। মিলাইস না এগুলো, পরে আলাদা করিস। ধরো চাকুটা ধরো। এদিক তোমরা ছিঁড়ো, আমরা তো একটু ব্যানানা বাগানে যাই নাকি। চলো, এই আম তো যেগুলো ছেঁড়ার টাইমে সবগুলো ছিঁড়া অর্ডারিগুলো সব ইয়ে করে ফেলো। এই গাছটার থেকে এত আম ঝরলো। এদিকে এদিকে আয়, চাকু নিয়ে আয়। এই বাগানের মধ্যে আবার একটা ব্যানানা ঢুকে গেছে আর কি। আমগুলো দেখেন, মানে কলিজা ঠান্ডা। হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর দান। মূলত একটা জিনিস গুছাই আনার জন্য অনেক সময় লাগে। যখন গুছিয়ে ওঠে তখন এটার থেকে
আশানুরূপ ফল পাওয়াটা তো স্বাভাবিক। আমাদের এখন লেকগুলো সব তৈরি হয়ে গেছে, সামনে আরও বাড়বে। আমরা আশা করি বছরে কয়েক কোটি টাকার মাছ এখান থেকে সাপ্লাই দিতে পারবো, রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ। রপ্তানি সম্ভবত বিদেশের সঙ্গে খাস, আমি জানি না, মানে এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো যাবে মাছ। একটা সময় আমরা ভাবতাম আমাদের অঞ্চলে আম হবে না, কারণ এটা লবণাক্ত এলাকা এবং এই যে ফ্রিজিয়ান জার্সি বড় গরুর যে ফার্ম, এগুলো হয়তো হবে না, এটাও আমরা ভেবেছিলাম। কিন্তু এখন তো সব হচ্ছে, আমাদেরই সব আছে আলহামদুলিল্লাহ। রাসেল ভাই, রাসেল কই গেলে কই? দেখ একটা পাকা আম পাওনি। ভিতরে ব্যানানা অবশ্য আগে ছিঁড়েছে অনেক, এরপরও এখনো আছে। রাসেল ওই আমটা দেখ দি, কালারটা সন্দেহ। এই যে এটা একা যেটা, হ্যাঁ এই একটা আম এই যে নষ্ট হয়ে গেছে, দেখ এটা ছেড়বে না। কই ছুরি আনছো? পাকছে, নরম হয়েছে? তোমার এত জায়গায় যাওয়ার লাগে? উঠা উঠা উঠা, ওখানে দেখ, ওটা গেছে, ওইটা দেখ, ওই আর একটা আছে ওই সাইডে। একটু ছায়ায় বসতে হবে। আরে পারলে লগ লগ কষে ভরে জায়গা। হ্যাঁ না, এটাই কাটি, এটা গাছ দিয়ে কাটছি না, এটা সাড়াই মাড়াই বলতে পারে, এই ছাওয়ায় বওয়া যেত, রোদ লাগতেছে বেশি। এটা হইলে আলামটা না, ওই যে একটা হেডিয়া না একটা না, এটা আরো আসিল না, এটা হেডা না, সবার পিছু পাচ্ছ। কইলাম ক্যারেটের কথা, আবার বস্তা লই আইছো? ধর এটা তোরা কাটতে খা। অনেকে আবার আম খাওয়া দেখে প্রশ্ন করে যে আমরা খাই, এটা হালাল কিনা। এটা 100% হালাল, কোনো সমস্যা নাই, এটা নিশ্চিত থাকেন। বিসমিল্লাহ। এই যে স্বাদটা, এটা হালকা বাকি আছে পাকার, এই যে দেখেন, অল্প টক লাগে, বেশি মিষ্টি লাগে, এত সুস্বাদু আমার কাছে। বাকি আর একটু যদি পাকে নরম হয়, ফুল মিষ্টি হয়ে যাবে, মানে টক নামক কিছুই থাকবে না, কিন্তু একটু বাকি আছে হালকা টক, এটা অত্যন্ত সুস্বাদু আমার কাছে এই টাইমেরটায়। আলহামদুলিল্লাহ। মাওলা আপনার নিয়ামত কত সুন্দর, আপনি না জানি কত সুন্দর মাওলা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জামগা পানি আনছো? দাও, মাশাআল্লাহ। আলমগীর আনা আমগুলো ছিঁড়ে ফেলাই তাড়াতাড়ি, বসা ক্যারেক্টার নিয়ে ছিঁড়ে ফেলাও। আমি তো আসি। বিসমিল্লাহ। আমি বাড়িতে এলে এখানেই পড়ে থাকি, এখানে টানেই আসি। এখন তো ঢাকায় বেশি থাকা হয়, সপ্তাহে বৃহস্পতিবার রাতে চলে আসি, শুক্রবার থাকি, শনিবার রাতে চলে যাই।
এই টাইমটা আসি এখানে, মেহমান টেহমান আসে, তাদেরকে নিয়ে একটু এখানে ঘুরি। তো এই জায়গাটা আসলে একটা আলাদা শান্তির। ওই হাসান মামা আইছে, হাসান মামার দে একটু। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্যে। আমরা এই হালাল ব্যবসাটাকে যেন আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আবার এই জুনের 27 তারিখ আমাদের মিলন মেলায় রিসোর্টের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। আরও অনেকগুলো কাজের উদ্বোধন ওদিন হবে ইনশাআল্লাহ। আমরা অনেক কাজ, সব কাজের ক্ষেত্রেই আমরা প্রথমে কাজটাকে গুছাই, তারপর প্রচার করি। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। পরামর্শ থাকলে দেবেন। আল্লাহ তাআলা আমাদের কোম্পানি যেহেতু সরকারি ভ্যাট ট্যাক্স প্রদানকারী একটি প্রতিষ্ঠিত এবং আলহামদুলিল্লাহ বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, কোম্পানি, অতএব এখানে বিনিয়োগ বলেন বা এখানের যাবতীয় হিসাব নিকাশ সব কিছু শতভাগ সুরক্ষিত আলহামদুলিল্লাহ। আধুনিক সফটওয়্যারের মাধ্যমে সব কিছু সংরক্ষণ করা হয় এবং আমি এমনভাবে এটাকে সেটিং অলরেডি করে ফেলেছি। হায়াত মৌতের কথা তো বলা যায় না, কখন মারা যাব তাও জানি না। আল্লাহ যখনই নিয়ে যাবেন, আমি যাওয়ার পরে যেন এখানের একজন বিনিয়োগকারী বা কেউ যেন এই অভাব অনুভব না করেন যে আমি নাই। ওইভাবেই সব কিছু সেট করে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন এই ব্যবসাটাকে আলেমদের জন্যে, হালাল ব্যবসা অনুসন্ধানকারীদের জন্যে মডেল হিসেবে বানিয়ে দেন। অনেকেই বিভিন্ন জায়গায় সফরে গেলে এসে বলেন, আবেগের সঙ্গে আসেন দেখা করতে, যে হুজুর আপনার কার্যক্রম দেখে বা আপনার পরামর্শে আমি এখন ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছি, এত ভালো লাগে। অনেকে আসে, হুজুর পরামর্শ দিয়েছিলেন এতটুকু নিয়ে, বাকি যে পরিকল্পনা দিয়েছিলেন ওই পরিকল্পনা অনুযায়ী আগাই আমার ছোট ব্যবসাটা এখন বড় হয়ে গেছে। এটাই প্রশান্তির। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আমাদের সাথেই আপনারা থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।